নমস্কার, বর্ষাতি সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ছাদে এলাম বৃষ্টিটা দেখতে কীরকম হয়েছে আর ছাদের অবস্থাটা কী, গাছগুলোর অবস্থা কী সেই দেখার জন্য ছাদে এলাম। এসে দেখলাম গাছগুলো পুরো জলের বেশ তরতাজা হয়েছে, ফুলও ফুটেছে প্রচুর। এইসব দেখছিলাম আর টবগুলোতে জল উল্টে দিলাম। আর এই গাছটা সেই দামোদর নদীতে এনেছিলাম কচুরিপানা, সেইটা টবগুলো জলে ভরে গেছিলো, টবগুলোতে একটু জলটা বের করে দিলাম, তারপর উপর থেকে দেখে নিলাম কতটা জল হয়েছে। না, এরপরে নিচে যেতে হবে, সকালের মর্নিং ডিউটি স্টার্ট করতে হবে। বিছানা গোছানো, ঘরদোর গোছানো এইসব করতে হবে। চলুন নিচে যাই, নিচে যেয়ে আমাকে আবার সব কিছু গোছাগুছি করতে হবে। সকালের কর্ম কিছু করিনি, উঠে চলে এসেছি ছাদে। এরপরে বিছানা টিছানা তুললে তারপরে দেখি কাজের মেয়ের অপেক্ষা করছি কখন আসে। তারপরেই আবার একটি ফোন এলো, ভীষণ খুশখবর পেলাম ফোনটিতেই তো জানতে পারলাম যে উনি আজ আসবেন না। আবার কি মাথায় বাজ পড়লো। ফোন করে জানিয়ে দিল যে আসা হচ্ছে না বৃষ্টির জন্য, সিএল। কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না, কাজ করতেই হবে। আজ আবার ফ্রাইডে, শুক্রবার আমি মা সন্তোষীতে পুজো করি, তা কি আর করব, মন দুঃখ নিয়ে কাজে লাগলাম। কি আর করি, কাজগুলো সব বাগিয়ে নিই, তারপরে আসছি, স্নান টান করে আসছি। এই যে স্নান টান করে ফুল তুলে নিয়েছি, এবার পুজো করব। আমার ব্যালকনির থেকেই ফুল পাওয়া যায়, এই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে আমি ব্যালকনির থেকেই ফুল তুলি। আর ছাদে পেয়েছি জবা, লাল জবা পেয়েছি, অপরাজিতা, আর সাদা টগর পেয়েছি, আর বেলপাতা। এই দিয়ে আজকে মা সন্তোষীর পুজো হলো, পুজো টুজো করে নিলাম। মা সন্তোষীর পুজো টুজো হয়ে গেল, তারপরে চা করলাম, তারপর চাটা নিয়ে বসলাম। আর আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি, অনেক দেরি হয়ে গেছিলো সব গোছাগুছি করতে, ওই জন্য আজকে সবাইকে দুধ ক্যালক্স দিয়ে দিয়েছি। দুধ ক্যালক্স খেয়ে তারপরে আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো দেখলাম যে মোটামুটি সবাই বলছে খিচুড়ি বানাবো, তো আমি ভাবলাম আমি কেন পিছপা থাকি, আমিও একটু খিচুড়িই বানিয়ে দিই। তবে খিচুড়িটা নিরামিষ বানাবো, সে কিছুটা ভুনা খিচুড়ির মতো, ওই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, আর রকমারি সবজি দিয়ে দেবো। তো ডালটাকে প্রথমে ভেজে নিলাম ঘি দিয়ে, আর তারপরে চালটাকেও একটুখানি ভেজে নেব, তারপরে এটা সেদ্ধ হতে দেবো, আর ওই সাইডে সবজিগুলো ভেজে তারপরে এটার সাথে মিশিয়ে দেবো, খিচুড়ির সাথে মিশিয়ে দেব। চালে ডালে ভালো করে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিলাম। এটা অল্প একটুখানি মিষ্টি মিষ্টিও হবে, আর মিষ্টি ঝাল নোনতা সব কিছু থাকবে এটার মধ্যে, তবে নিরামিষ হবে। আর এক সাইডে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম, যা যা সবজি পাওয়া গেছিলো, ফুলকপি, গাজর, তারপরে বরবটি, বিনস, আলু, এগুলো দিয়েছিলাম। আর একটুখানি ওই আদা বাটা দিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে আর এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এটা হোক, দু সাইডে বসিয়ে দিয়েছি, প্রায় এখন বাজে প্রায় 1:30টার মতো। আজ এত দেরি হয়েছে, সব
কাজ যোগ গুছিয়ে নিয়ে স্নান করে পুজো করতেই প্রায় 12:30 বেজে গেছিলো আজকে। যেহেতু মেয়েটি আগের থেকে বলেনি, আমিও বসেছিলাম এই করব করে। এই সবজি টবজি সব ভাজা হয়ে গেলে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। এদিকে খিচুড়িটাও সেদ্ধ হচ্ছে, এদিকে সবজিটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার খানিকক্ষণ খিচুড়ির সাথে 5 মিনিট দিয়ে দিলে খিচুড়ির সাথে আবার সবজিগুলো সব সেদ্ধই হয়ে যাবে। আর এটার মধ্যে একটু ওই গুঁড়ো মশলা দেবো, নুন হলুদ আর গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা, আর একটু আদা প্রথমেই গ্রেট করে আর তেলের সাথে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দিয়ে পরে আদাটা, তেজপাতা ছিল না বলে তেজপাতা দেওয়া হয়নি। এই নিরামিষ খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, মানে কিছুটা মনে হয় সেই ঠাকুরের অন্নভোগ খাই না, ওই রকম লাগে। খিচুড়ি আমার রেডি। এবার করব একটু বেগুন ভাজা, তারপরে সরিয়ে রেখে তারপরে করব একটু ডিমের অমলেট করব। কারণ ছেলে এসেছে, ও তো শুধু ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে খাবে না, ওর জন্য আবার একটু ডিমের অমলেটও করে দিতে হবে। আর এটা শুধু দুজনেরই হচ্ছে, বাপ বেটা। আজ যেহেতু আমার উপোস, আমি আর খাবো না আজকে। এবার বেগুনটা ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম পুরো সেই লম্বা লম্বা বেগুন ভাজবো, কিন্তু আর হলো না, এত হড়বড় করে ছোট ছোটই ভেজে ফেললাম। বোটা সমেত লম্বা লম্বা বেগুন ভাজা খেতেও বেশ ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু আর অত ধৈর্য ধরে কাটার সময় হলো না, ওই জন্য ছোট ছোট কেটে নিয়েছি। আর একবার করে করে যা বৃষ্টির ছাট আসছে এইদিকে, আর তেমনি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তবে আজকে আমার নিচের বাড়িতেও খিচুড়ি, সামনের বাড়িতেও খিচুড়ি, সবার বাড়িতে আজকে যাকে জিজ্ঞেস করছি কী রান্না হলো, খিচুড়ি। সেই জন্য আমিও ভাবলাম যে আমিও বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে। আজকে তো অবশ্য কাজের মেয়েও আসেনি বলে তাড়াতাড়ি করার জন্য খিচুড়িটাই বানিয়ে দিলাম। ওইটা খিচুড়ি আর বেগুন ভাজাটা বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপরে আবার ডিমের অমলেটটা বসাচ্ছি। যদিও শুক্রবারে করি না, কিন্তু কি করব, আর অন্য কিছু ছিল না ভাজার, ওই জন্য ডিমের অমলেট করে দিলাম। হয়ে গেছে, এবার এদের দিকে খেতে দেবো। প্রায় 2টো পেরিয়ে গেছে, ঘড়িতে প্রায় 2টো কি 2টো
10-15 বাজতে চললো। এগুলো করেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকের বর্ষাতে আমাদের লাঞ্চ হলো। তারপরে বিকেলবেলাতে উঠে তখনও বৃষ্টি পড়েই যাচ্ছে ঝমঝম ঝমঝম করে, কেউ তো আর বাইরে বেরোতে পারবে না। ওই জন্য ভাবলাম আজকে একটু পটলের চপ বানাই, একটু স্ন্যাক্স হিসাবে ভালোও লাগবে চায়ের সাথে খেতে। ওই জন্য পটলের স্ন্যাক্স বানাবো বলে পটলগুলোকে ওইভাবে কেটেছিলাম, আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর সব সবজিগুলো কেটে রেখেছিলাম ভাজার জন্য। সব ভেজে রেখে আলুটা ওর সাথে মিশিয়ে দেব। শুধু সকালে যে তরকারিগুলো কেটে রেখেছিলাম শুধু এখন পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো, আর আলুটা ম্যাশ করে দেবো যেমন চপের মশলা হয় আর কি, দিয়ে ওই পটলের মধ্যে ঠেসে ঠেসে পুড়ে দেবো। তারপরে বেসনের গোলাতে চুবিয়ে আর ভেজে নেব। আমি শুধু বেসন দিইনি, বেসনের সাথে একটু চালের গুঁড়োও দিয়েছিলাম, কালো জিরে, চালের গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে ভালো করে বেসনটাকে মেখে নিয়ে আর ওই পটলগুলোকে চুবিয়ে চুবিয়ে আর তেলে ভেজে নিয়েছি। তবে পটলগুলো একটু ছোট ছোট হলে আরও বেশি ভালো লাগতো, অনেক বড় বড় পটলগুলো ছিল। একটু ছোট্ট দেশি পটল হলে বেশি ভালো লাগে এটা। যাই হোক, এমনিতেও ভালো হয়েছিল, তবে আমি খাইনি তো টেস্ট বুঝতে পারছি না কেমন হয়েছিল। ওরা খেয়ে বললো ভালো হয়েছে। আজকে কোনো খাবারের টেস্টেই আমি বলতে পারবো না, ওরাই খেয়ে বললো যে না ভালো হয়েছে। আর বর্ষাকালে এরকম স্ন্যাক্স বেশ ভালোই লাগে বিকেলবেলাতে চায়ের সাথে। বাইরে ঝমঝম বৃষ্টি, ভেতরে চা আর পটলের চপ নিয়ে বসেছে সব। আজকে আসলে কোথাও বেরোবার নেই তো, কেউই বেরোতে পারিনি আজকে বিকেলবেলা, কেউই বেরোতে পারেনি, সব বাড়িতেই বন্দি। আর কি করি, গল্প গুজব আর এইসব খাওয়া দাওয়া। বললাম না পটলগুলো অনেক বড় বড় ছিল বলে চপগুলো বড় হয়ে গেছে। একটু ছোট পটল হলে বেশি ভালো লাগে এটা দিয়ে। ওই যে পুরটা ছিল আমার, আলু আলু মাখা পুরটা ছিল, ওই জন্য এটা রাত্রিবেলাতে একটু আলু পরোটাই করে দিলাম। আর সারাদিনে যে ধকল গেছে আর কিছু করতে ইচ্ছে করছিল না, ওই একটু আলু পরোটা করে দিয়েছিলাম, আর আচার আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছিল। সত্যি একদিন যদি না আসে যে হেল্পিং হ্যান্ড কি অবস্থা হয় বুঝতে পারলাম। রাতে এই কটা আলু পরোটা করে দিয়েছিলাম, ওরা দুজন খেয়ে নিল। এই যে ডিনার আমাদের মিষ্টি, আচার আর আলু পরোটা।
এগুলো খেয়ে এগুলো ওদের দিকে দিয়ে দিলাম। তাহলে আজকে বর্ষামুখর একটি দিন কেমন কাটলো আপনাদের সকলের সাথেই শেয়ার করলাম। আর শেষে আমার গণ্যু বাবাকেও দেখিয়ে দিলাম। গণ্যু বাবাও সবাইকে শুভরাত্রি জানালো। সবাই ভালো থাকবেন। নমস্কার।